Equality is not possible, but unity is possible. This also applies to organizations. Therefore, we should work together without division. Chief Minister Dr Manik Saha gave this message at a meeting organized on the occasion of Pandit Deen Dayal Upadhyaya's 108th birthday celebration at the state BJP office on Monday. दीन दयाल उपाध्याय तार जन्म जयंती साम्यवाद गणतंत्रवाद सब अर्थनैतिक बादेर उपरे जे समाज स्वयंसम्पूर्ण हय ना साथे चाই সংস্কৃতি অর্থনীতির সঙ্গে সংস্কৃতির সুসম্পর্ক স্থাপন করে সৃষ্টি করেছিলেন একাত্ম মানবতাবাদ আমরা আজ তার জন্মজয়ন্তী উপলক্ষে At the beginning of the day, the Chief Minister, the Provincial President and the Provincial leadership paid tribute to the portrait of Pandit Deen Dayal Upadhyaya. Later, speaking at the occasion, Chief Minister Dr Manik Saha said that equality is not possible, but unity is possible. 5 fingers are not the same, but when this is one, many impossible things will be possible. Pandit Deen Dayal Upadhyaya has tried to highlight this point again and again. Chief Minister Dr Manik Saha gave this message at a meeting organized on the occasion of Pandit Deen Dayal Upadhyaya's 108th birthday celebration at the state BJP office on Monday. He further said, people in every field are fulfilling their own responsibilities, but in any case, there is a deficiency in this system. This also applies to organizations. Disagreement occurs when everyone is not working together, which is not desirable. Currently, tragic events are happening in the name of politics, which is by no means desirable. It harms the party as much as it harms the country. This is applicable to all parties. You have to come out of it. Chief Minister Dr Manik Saha said that Pandit Deen Dayal Upadhyaya said about one word, one future, one family long ago. যখনই পণ্ডিতজির কথা আমাদের মনে হয় পণ্ডিত দীনদয়ালজি সবসময় আমরা একাত্মক মানববাদ বা ইন্টিগ্রাল হিউম্যানিজম ছাড়া যে কোনো অনুষ্ঠানে আমরা যাই কোনো অবস্থায় সেটা পরিপূর্ণ হয় না। ইন্টিগ্রেটেড এই যে বিষয়টা কিছুদিন আগে আমি দেখেছি ওনার জন্মদিনে, এখনও যদি ইউটিউবে আপনারা দেখতে পাবেন, মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে ইন্টিগ্রেটেড যে বিষয়টা বা হিউম্যানিজম যে আমাদের শরীরের মধ্যেই তার বর্তমান। উনি বলেছেন যে উনি কী বোঝাতে চেয়েছেন, আমার পায়ে নিচে যদি একটা কাঁটা লাগে আর সেই কাঁটা লাগার ফলে যদি চোখ বলে আমি চোখ থেকে জল ফেলব না, আর হাত যদি বলে আমি সে কাঁটা বের করব না, তাহলে কি চলবে? অর্থাৎ চোখের থেকে জল আসতে হবে আর হাত দিয়ে সেটা বেরও করতে হবে। এই যে ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেটেড যে বিষয় শরীরের মধ্যে আমাদের বর্তমান প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটা আমাদের একসাথে আমাদের চলতে হবে একজন আরেকজনের জন্য, এবং তাকেই বলে যে ইন্টিগ্রাল হিউম্যানিজম, একাত্মক মানবতা। আমরা দেশ স্বাধীন হওয়ার পর এখানে আমাদের যারা রাষ্ট্রনায়করা ছিলেন, তখনকার সময় যারা সরকারের পরিচালনায় ছিলেন, তারা বুঝতে পারছিলেন না যে আমরা কোন রাস্তায় আমরা চলব। যখন যে সমস্যা হয়েছে, অর্থনৈতিক সমস্যা, সেগুলো সমাধানের চেষ্টা করেছে, রাজনৈতিক সমস্যা হয়েছে সেটা সমাধানের চেষ্টা করেছে, এবং যে সমস্যাগুলো নিয়ে কীভাবে সমাধান হবে সেইগুলো নিয়ে তারা ব্যস্ত ছিলেন। তাই এছাড়া যে কথাটা এখানে বলার চেষ্টা হয়েছে যে ক্যাপিটালিজম না কমিউনিজম, কোন দিকে আমরা যাব, না অ্যানার্কিজম না ইম্পেরিয়ালিজম, এটা মিশ্র একটা চিন্তাভাবনা নিয়ে আমাদের কোনো ইজমই ছিল। ভারতীয় তত্ত্ব যেটা আছে, ভারতীয় যে সংস্কৃতি, সেই বিষয়ে কোনো রকম আমাদের দর্শন ছিল না। আমাদের দেশ সব দিক দিয়ে কিন্তু জিওগ্রাফিক্যালি 3 দিকে আমাদের সমুদ্র এবং হিমালয়ের উপর দিকে আমরা প্রোটেক্টেড ইন অল আসপেক্ট, এবং তার মাধ্যমে আমাদের দেশের মধ্যে ইনহেরেন্ট আমাদের ভারতীয় তত্ত্ব ছিল
কিন্তু মুঘল থেকে শুরু করে ইংরেজরা আক্রমণে আমাদের যে কালচার, আমাদের সংস্কৃতি, প্রোটেক্টেড যে আমাদের যে চিন্তাধারা, ভারতীয়র যে মানে যে দর্শন নিয়ে আগে চলতো, সেগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। শিক্ষা থেকে আরম্ভ করে, স্বাস্থ্য থেকে আরম্ভ করে, আমরা কিভাবে চলবো, সব কিছু ছিল। সেই বিষয়টা মাথায় রেখে পণ্ডিত দীনদয়ালজি চিন্তা করলো যে না ইম্পেরিয়ালিজম, না ক্যাপিটালিজম, না অ্যানার্কিজম, না কমিউনিজম, আমরা আমাদের একটা এমন একটা দর্শন বের করতে হবে যাতে আমাদের মানব কল্যাণে সেটা কাজে আসবে। এবং তারই চিন্তা করে উনি ইন্টিগ্রাল হিউম্যানিজম উনি বললেন। উনি কিন্তু ইজম শব্দটা লাগানোর ইচ্ছা ছিল না, কারণ আমরা জানি গান্ধীজম থেকে শুরু করে ইজম শব্দটা লাগায়, অর্থাৎ দর্শন যদি করতে হয়, তাই ইন্টিগ্রাল হিউম্যানিজম বাধ্য হয়ে সেটা লাগানো হয়েছে। আজকে আমরা জানি আমরা যখনই কোনো সংগঠন বা কোনো সংগঠিত নয়, কিন্তু সংগঠিত হওয়ার যে বিষয় সেটা কি, আমরা মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে প্রসপারিটি এবং হ্যাপি থাকা, আমরা প্রগ্রেসিভ হওয়া, মেইন সেটাই হচ্ছে আমরা সংগঠিত। At the end of the program, on account of Pandit Dindayal's Upadhyaya birth anniversary, an open quiz competition was held. Reported by Amit from Agartala, Chini, Khorang.